সাধারণত আমরা ভক্তবৃন্দ ভগবানকে দর্শনের জন্য মন্দিরে যাই কি না, কিন্তু মহাপ্রভু প্রত্যেক দিন হরিদাস ঠাকুরকে দর্শন দেবার জন্য হরিদাস ঠাকুরের কাছে আসতেন। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বলি শ্রী ঠাকুর হরিদাস কি জয়, নামাচার্য হরিদাস কি জয়, ব্রহ্ম হরিদাস। এজন্যই বললেন যে যেখানে স্বয়ং সরস্বতী দেবী হরিদাস ঠাকুরের গুণ বর্ণনা করতে অসমর্থ, সেখানে মুই কোথাকার পাতকি, আমি কোথাকার নরকের কীট। হরিদাস ঠাকুরের মহিমা বর্ণনা করবার সামর্থ্য বা যোগ্যতা কোনোটিই আমার নাই। আজ আমাদের জন্য বড় বিরহের দিন। কেন? কারণ হরিদাস ঠাকুর আমাদের মধ্য থেকে আজ তিনি নিত্যলীলায় চলে গিয়েছে। কিন্তু মহাজন বললেন আজকে আমাদের জন্য বিরহের দিন হলেও আজকে আমাদের জন্য মহা মহা উৎসব, মহা আনন্দের দিন। কেন? কারণ হরিদাস ঠাকুরকে বলা হয় দৈন্যতার প্রতিমূর্তি। হরিদাস ঠাকুর তার দীনতাবশত মহাপ্রভুকে কোনোদিনও পর্যন্ত স্পর্শ করতে দেননি। প্রভু যখন হরিদাস ঠাকুরকে স্পর্শ করতে আসতো, হরিদাস ঠাকুর অস্বীকার করতেন, প্রভু আমি অস্পৃশ্য পামর, আমাকে তুমি স্পর্শ করো না প্রভু। এই সকল বাক্য প্রদান করে তিনি মহাপ্রভুকে পর্যন্ত স্পর্শ করতে দিতেন না। তো আজ যখন হরিদাস ঠাকুর নিজের ইহলীলা সংবরণ করলেন, ঠিক তখন মহাপ্রভু এই প্রথম হরিদাস ঠাকুরের দেহকে নিজের বক্ষে জড়িয়ে নিয়ে সেই মহা মহোৎসবে তিনি নৃত্য করতে লাগলেন। এজন্য বললেন আমাদের জন্য আজ বড় মহা আনন্দের দিন, কারণ আজ ভক্ত ভগবানের মিলন হয়েছে। ভক্ত এবং ভগবানের মিলন হয়েছে, এর থেকে আর কোনো বড় আনন্দ হতে পারে পৃথিবীতে? সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঠাকুর শ্রী হরিদাসের চরণকে আশ্রয় করা। কেননা একমাত্র হরিদাস ঠাকুর আমাদেরকে দৃষ্টান্ত দিচ্ছেন কিসের? যে না, একজন ভক্তই ভগবানকে নামিয়ে আনতে পারে। কিভাবে? কারণ সাধারণত আমরা ভক্তবৃন্দ ভগবানকে দর্শনের জন্য মন্দিরে যাই কি না, কিন্তু মহাপ্রভু প্রত্যেক দিন হরিদাস ঠাকুরকে দর্শন দেবার জন্য হরিদাস ঠাকুরের কাছে আসতেন। কেন? কারণ মহাপ্রভু হচ্ছে ভক্তের কাঙাল, প্রেমের কাঙাল, নামের কাঙাল। যখন হরিদাস ঠাকুর নিজের ইহলীলা সংবরণের এই প্রতিজ্ঞা মহাপ্রভুকে বলল, তখন মহাপ্রভু একটিমাত্র দুঃখই প্রকাশ করেছিল, কি? যে হরিদাস তুমি যদি চলে যাও তাহলে আমাকে আর প্রত্যেক দিন 3 লক্ষ নাম আর কে শোনাবে? তুমি যদি চলে যাও আমাকে আর কে নাম শোনাবে হরিদাস? মহাপ্রভু কান্না করেছিলেন হরিদাস ঠাকুরের জন্য। এজন্যই তো বললেন যে হরিদাস ঠাকুরের গুণ কখনো বলে বোঝানো সম্ভব না। তো একদিন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে হরিদাস তুমি তো যবনকুলে এসেছিলে, তো তুমি যবনকুলে জন্মগ্রহণ করলেও তুমি আমার শরণাপন্ন প্রভুর শরণাপন্ন ছিলে, তো তুমি তোমার কুলের জন্য কি করে গেলে? তুমি না হয় নাম করে উদ্ধার হলে, তো তোমার কুল, ওই যবনকুল কি করে উদ্ধার হবে? তুমি কোনো পথ রাখনি? বললেন প্রভু হরিদাস কহে প্রভু চিন্তা না করিহ, যবনের সংসার দেখি দুঃখ না ভাবিহ, যবনে সকলে মুক্ত হবে অনায়াসে, হারাম হারাম বলে এই নামা ভাসে। কি বললেন? প্রভু তুমি এই যবনকুলের জন্য তুমি চিন্তা করো না, আমি এদের জন্য একটি পথ রেখে গিয়েছি। তো মহাপ্রভু জিজ্ঞাসা করলেন তুমি এদের জন্য কি পথ রেখেছ? বললেন প্রভু ওরা ওই যে হারাম হালাল বলে না, তো যখন হারাম বলবে তখন দেখবে হা রাম, অর্থাৎ কতটুকু আরতি হলে হা রাম আসে। তো যখন ওরা হারাম বলবে ঠিক তখনই ওরা উদ্ধার হয়ে যাবে। প্রভু তুমি আর চিন্তা করো না। সুতরাং হরিদাস ঠাকুরের আজ
এই প্রেমময়, এই করুণাময় এতটা উচ্চ স্তরে যাবার পিছনে শুধুমাত্র একটি পন্থা, একটি সোপানই ছিল, কি না সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করে দেওয়া। সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করার ফলে হরিদাস ঠাকুর নামাচার্য হতে পেরেছিলেন। নামে তার রুচি এসেছিল, একমাত্র সেলফ স্যালেন্ডারের কারণে তিনি এতটা উচ্চ স্তরে, এতটা উচ্চ মার্গে তিনি অবস্থান করেছিলেন। স্বামী বিবেকানন্দ যখন সমগ্র পৃথিবী ভ্রমণ করে আসলো, 1893 সালে তিনি ভারতবর্ষে এসে বললেন যে আমি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড ভ্রমণ করে এসেছি এবং পৃথিবীর যে প্রান্তে এক একটি প্রেমের বীজ অঙ্কুরিত হয়েছে তা একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপায়, তাহা ভিন্ন নয়। এবং সেই প্রেমবীজ অঙ্কুরিত হবার পিছনে প্রধান ভূমিকায় ছিলেন কে? আমাদের নামাচার্য হরিদাস ঠাকুর। একমাত্র তিনিই ছিলেন আমাদের এই প্রেমবীজ অঙ্কুরিত হবার মধ্যে, কলিজীবের মধ্যে এই নামপ্রেম প্রচারের জন্য। সুতরাং আমরা আজ এই শুভ লগ্নে, শুভ তিথিতে বেনাপোলির শুদ্ধ পাটবাড়ি স্নিগ্ধ এই প্রাঙ্গণে হরিদাস ঠাকুরের শ্রীচরণে আমরা উপবেশন করে আছি। হরিদাস ঠাকুর এই সিদ্ধ মাধবীলতার তটে বসে, মাধবীলতার নিচে বসে কত লক্ষ লক্ষ নাম করে গিয়েছে। আজ এই শুভ তিথিতে প্রত্যেকটি ভক্তের উচিত সেই শুদ্ধ মাধবীলতার নিচে বসে অন্তত এক মালা হলেও যেন সে জপ করে। কেন? তাহলে কি হবে? বললেন এই যে বেনাপোলির স্নিগ্ধ মাটি না, এই বেনাপোলির স্নিগ্ধ মাটিতে হরিদাস ঠাকুরের নামে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। যার জন্য যদি কেউ এই মাটিতে একটু প্রাণ ভরে যদি একটু স্পর্শ করে তাহলে তার মধ্যেও প্রেমের সঞ্চার হবেই হবে। আমাদের মহাজনগণ সেখানে সিদ্ধান্ত দিয়ে গেলেন। তাই আমাদের সকলের উচিত অন্তত সারা বছর যা করেছি আজকের দিন থেকে অন্তত শ্রী হরিদাস ঠাকুরের চরণে যেন একটু প্রতিজ্ঞা করে যেতে পারি, যেন সামনে আজ থেকে যেন নিজের সমস্তটুকু যেন সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন সমর্পণ করে দিতে পারি। কেননা বলেছেন যদি কেউ জগতে গরিয়ান বা মহিয়ান হতে চান তাহলে কি করতে হবে? আমাদের ভারতীয় দর্শন সেখানে সিদ্ধান্ত দিলেন। যারা হেগেলের দর্শন পড়েছেন, যারা নিক্সের এবং কান্টের দর্শন পড়েছেন, সেখানে তারা বলেছেন যে জগতে যারা গরিয়ান হতে চাও তারা নিজের আত্মশক্তিকে জাহির করো। এবং এই দর্শনকে কেন্দ্র করে হিটলার সহ অন্যান্য দুর্ধর্ষ নেতাদের করুণ পরিণতি আমরা জানি। কিন্তু আমাদের ভারতীয় দর্শন কি বললেন? যদি কেউ জগতে গরিয়ান হতে চাও, বড় হতে চাও, শাস্ত্রে আমাদের একটি সুপ্রসিদ্ধ কবিতা আছে যে বড় যদি হতে চাও ছোট হও তবে। অর্থাৎ যদি কেউ জগতে গরিয়ান হতে চাও তাহলে কি করতে হবে? তদ্বৃদ্ধি প্রণিপতেন প্রণিপ্রশ্মেন সেবয়া। একমাত্র সাধুগুরু চরণের কাছে, শ্রী ভগবানের চরণের কাছে নিজের সমস্তটুকু দিয়ে আত্মসমর্পণ করে দিতে হবে। তাহলেই আমাদের সেই উচ্চ স্তরে অন্তত পক্ষে কিঞ্চিত পরিমাণ প্রেমকণা পাওয়া সম্ভব হবে। যাই হোক, হরিকথা এখানেই বিশ্রামে রাখছি। যদি কোনো ভুল ত্রুটি রসাভাস হয়ে থাকে তবে আপনারা আপনাদের নিজজন সন্তান মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবশেষে আপনাদের রাতুল রাঙা চরণের ধুলি দ্বারা মা দৃশ্য অধমের মস্তক অভিষিক্ত করে এই প্রার্থনা করবেন যেন ঠাকুর শ্রী হরিদাসের চরণ প্রান্তে বসে যেন
বাকি জীবন যেন ভজনে মন লাগিয়ে যেন দিনাতিপাত করতে পারে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। বলি শ্রী ঠাকুর হরিদাস কি জয়। নামাচার্য হরিদাস কি জয়। ব্রহ্ম হরিদাস কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।